তখনই তানহা এসে হেসে বলে, যাবে না মানে? মেহের তানহাকে দেখে চমকে ওঠে। একটা মেয়ে এতটা সুন্দরী হতে পারে? তার চেয়ে বেশি সুন্দর তার ঠোঁটের মিষ্টি হাসিটা। এত সুন্দর করে কেউ কিভাবে হাসে? আর কণ্ঠে আলাদা এক প্রকার মাধুর্য আছে। হয়তো ছেলে হলে মেহের নিজে প্রেমে পড়ে যেত। কি হলো, হা করে কি দেখছো? পার্টি আমার, কারণ বার্থডে গার্ল আমি। তোমার কথা আমি শুনেছি নিহালের মুখে, তাই আমার পার্টিতে তোমাকে চাই চাই। এটা কিন্তু ঠিক না। আর জানোই তো, বার্থডে গার্লকে না করতে নেই। এই মেয়ে এত কিউট কেন তিতলি? আল্লাহ আমাকে ছেলে কেন বানালো না? তুই সব সময় বলতিস তুই ছেলে হলে আমাকে বিয়ে করতিস, আর আমি ছেলে হলে এই আপুটাকে বিয়ে করতাম। কিন্তু আপু তো বয়সে বড়। সিরিয়াসলি এত কিছু থাকতে এই প্রবলেম চোখে পড়লো? আমি যাব, আপনি বলছেন আমি না গিয়ে থাকতে পারি? আজ তাহলে আসি, বাই। এবার বেচারা নিহালকে আর পাইকে। নিহাল ভাইয়া। মেহেরের এরকম ডাকে নিহাল একটু ঘাবড়ে গেল। মেয়েটা কে ভাইয়া? জিএফ? না, ফ্রেন্ড। আপনি প্রেশার করেছিলেন? না, কিন্তু কেন? কি জানেন, আমার কোনো ভাই নাই, না হলে না ওর লগে বিয়া দিয়া দিতাম। আর আমি ছেলে হইলে তো কথাই নাই। আর তোমার ভাই যদি বিয়ে করতে না চাইতো তখন? তাহলে ওইটাকেই ত্যায্য ভাই করতাম। তেজ ভাই আছো? মেহের তান্নাকে তোমার এত পছন্দ? হুম। আচ্ছা, বুঝলাম। আমার একটু কাজ আছে, আসি। আচ্ছা তিতলি, কিরে তিতলি গেল কই? সবাই কি মিস্টার ইন্ডিয়া হয়ে যাইতেছে নাকি? তিতলি বোন, তুই গেলি কই? এদিকে তিতলি মাঠের মধ্যে হাঁটছে। হঠাৎ তার চোখ পড়ে যায় নিয়ানের দিকে। নিয়ান এইখানে কি করছে? তার মানে তন্ময়ও তো আছে। এইদিকে তিতলি মাঠের মধ্যে হাঁটছে। হঠাৎ তার চোখ পড়ে যায় নিহালের দিকে। একটু এগিয়ে গিয়ে যা দেখে তা দেখে তা মেজাজ বিগড়ে যায়। তন্ময় একটা মেয়ের সাথে খুব হেসে হেসে কথা বলছে, আর মেয়েটা হাসতে হাসতে ওর গায়ে লুটুপুটি খাচ্ছে। তিতলি সেখানে আর দাঁড়াতে পারে না, চলে যায়। আরে ওই তিতলি দাঁড়া, সবগুলার কি হয়েছে? এলিয়েনের মতো বিহেভ করছিস কেন? কিছু না, ওই দেখ রায়ান ভাইয়া। মেহের রায়ানকে দেখে তিতলির হাত ধরে ভৌ দৌড়। কারণ রেড যদি আবার রায়ানের সাথে দেখে, এবার মেহেরকে মেরেই ফেলবে। কি হলো, আমাকে দেখে দৌড় দিল কেন? কি রে, দৌড় দিলি কেন? সেটা বাদ দে, এখন বল তানহা আপুর জন্মদিনে কি পরে যাব? কারণ রেদ যদি আমাকে ওখানে দেখে, আল্লাহ জানে কি করব। কি করা যায়? পেয়েছি, কানে কানে শোন। মানে তুই সত্যি এটাই করবি? তারপর সন্ধ্যায় তিতলি একটা মেরুন কালারের গাউন পরেছে, তার উপর হালকা সাজ দিয়ে ওকে পরীর মতো লাগছে। তিতলি মেহেরকে ফোন দিল। মেহের, কই তুই? কই আবার তোর সামনে? মানে আমি তো দেখতে পারছি না। ওদিকে এক বোরকা পরা মহিলা তিতলিকে দেখছে, আর তা তিতলির অস্বস্তি লাগছে। হঠাৎ মহিলাটা এসে বলছে, মানে মেহের তুই? আরে আমি কি পাগল নাকি? আমি রেদের সামনে সেজে গুজে যাই, আর হারামজাদা আমার বলুক আমি রায়ানকে দেখাতে আসছি। যদিও এইটা ঠিক, আমি সাজলে রায়ানের জন্য সাজতাম, কিন্তু এখন রেদের হাত থেকে বাঁচাই বড় কথা। আচ্ছা মেহের চল। আমি আর তিতলি ভেতরে ঢুকতেই রেদের সাথে দেখা। আরে তিতু পাখি যে তোমার, বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তা মেহের কই? থ্যাঙ্কস ভাইয়া, কিন্তু মেহের আসে নাই। মানে? আসলে ওর শরীর ভালো না, তাই আর কি। আচ্ছা, যাক, ভালোই হলো। ওই মেয়ে আসলে রায়হানের কাছে ঘেসতো, আর আমার আনন্দটাই মাটি করে দিত। আচ্ছা ভাইয়া, আমি আসি। আচ্ছা। বাসলাম, শিম্পাঞ্জিটা বুঝতেই পারে নাই। রায়ান দূরে দাঁড়িয়ে দেখছিল, আর ওর বুঝতে বাকি রইল না বোরখাওয়ালিটা মেহের। বুদ্ধিটা মন্দ না, আর এসব বুদ্ধি শুধু তোমারই হতে পারে মেহের। শুভ জন্মদিন আপু। মেহের, তুই বোরকা পরে পার্টিতে? জি, আসলে বুঝতেই পারছেন, আমি সবার মতো নই, সবসময় একটু আলাদা কিছু করার চেষ্টা করি। তাই সবাই যখন সেজেগুজে, আমি তখন বোরখায়। থাক, আমি বুঝতে পারছি।
তোমার বোরখা স্টাইল করার জন্য অন্য কিছু। মেহের এখনো আসেনি। এ কি মেহের? জি ভাইয়া। খুব সুন্দর লাগছে তোমায়। থ্যাঙ্কস, বাট জানবে না, ঠিক আছে। পার্টি এনজয় করো। আচ্ছা তানহা আপু, তুমি কি নিহাল ভাইয়াকে পছন্দ করো? কোনো ফ্রেন্ড নয়? কেন বলো তো? বলো না। হ্যাঁ করি, কিন্তু কিন্তু কি? নিহাল শুধু আমাকে তার ফ্রেন্ড ভাবে। তো কি এখন ফ্রেন্ড ভাবে, পরে গার্লফ্রেন্ড ভাববে? সত্যি। একদম। হঠাৎ করে কেউ কেশি উঠল। আমি কি কিছু বলতে পারি? রায়ান তুমি? মেহের, আমি জানি বোরকায় তুমি, তাই লুকিয়ে লাভ নেই। আসলে জানি, আমি একটু আসছি। তখনই রেদ আসে। হাই জান, হ্যাপি বার্থডে। আমার জন্য ওয়েট করছিলে বুঝি? তুমি কেমনে জানলা? তোমার চোখ দেখে। শালা হারামি যে মাইয়া দেখে হ্যার লগেই শুরু। হাই রেদ। ওই এসে গেছে তোমার বেবি। এতদিন কই ছিল? এর মধ্যে নিয়ান এবং তন্ময় এসে পড়ে। হাই গাইস। একটু বাইরে যেতে হয়েছিল। তা কেমন আছো? ভালো। রিসা, তোকে দারুণ লাগছে। তখনই রেদ আসে। মেহের ওর দিকে তাকিয়ে ভালো লাগছে না, ছাই ছোট ছোট কিসব পরে এসেছে। রেদ, কেমন লাগছে আমাকে? সুন্দর। কি রে, কি আবার সুন্দর? তবে আজকে সবচেয়ে বেশি সুন্দর কিন্তু তানহাকে লাগছে। কি বলো নিহাল? নিহাল তানহার দিকে একবার তাকালো। সাদা রঙের গাউন পরেছে সে, সাথে সাদা পেন্ডেন্ট আর হালকা সাজ। কোনো প্রিন্সেস মনে হচ্ছে তানহাকে। কি রে, কিছু বলছিস না যে? দেখতে হবে না বেবিটা কার? সুন্দর লাগছে। মানে? আমি আসছি। শালা ডুবে ডুবে জল খাবি, কিন্তু ডুব দেবে না। তানহার কানে কাছে গিয়ে বললো, চিন্তা করিস না, তোরে ছাই রাখা যাইবো কই। চুপ করো। এই তুমি কে? সবাই রিসার কথা শুনে মিহিরের দিকে তাকায়। সত্যি তো? বোরখা পরে বাড়িতে? আসলে উনি আমার আন্টি। তোর আবার এমন আন্টি আছে, জানা ছিল না। তুই চুপ করবি, সব ব্যাপারে নাক গলানো। ব্যাপার কি? রায়ান আর তানহা এরকম করছে কেন? এই তিতলি কই রে? তিতলির কথা শুনে তন্ময় নিয়ানের দিকে তাকালো। আমি জানি না, কিস করে দিছে আমারে না। আচ্ছা আন্টি, আপনি এখানে কি করবেন? আপনি বরং ভেতরে যান। আচ্ছা শালি, তুই গেলে যা, আমারে বলছিস কেন? না কেন? থাকুক না, উনি কি হবে? ওকে রে বেবি, চলো। তারপর রেদ রিসাকে নিয়ে চলে গেল। চল কিছু খাই। শালা খালি খাই খাই। তন্ময় ওই দেখ। কি? তাকাতেই তিতলিকে দেখতে পায়। যেন পরীর মতো লাগছে মেয়েটাকে। সোফায় বসে জুস খাচ্ছে আর কি যেন ভাবছে। কি রে, এখানে আসিস নাকি? যাই বল, তিতলিকে কিন্তু আমার ভালোই লাগে। আচ্ছা, ওকে আমি প্রপোজ করলে কেমন হবে? তা কর না করছি, ওই গুন্ডিরে আমি নো ওয়ে। রেদ রিসার সাথে ডান্স করছে আর ভাবছে, রায়ান আর তানহা দুজনেই আন্টিকে নিয়ে পড়বে কেন? আর সত্যি যদি আন্টি হয়, তবে বোরখা পরে পার্টিতে আসবে না। ব্যাপারটা কেমন গোলমেলে। আমি একটু আসছি রিজা। বড় চাচা বাচ্চি তিতলির কাছে গিয়ে বসল। ওই শালি, আমারে একা রাইখা আসছস? আর একটু হইলেই ধরা খাইতাম রেদের কাছে। আব্বে শালি, তোর সাথে আমারে দেখলে রেদ আরো বেশি সন্দেহ করে তো। বলতো মেহের নাই, কিন্তু তিতু পাখি আসলো কেমনে? এইটা ঠিক। রায়ান ভাইয়া খিদে পাইছে, আমার না আপনার মেহেরের। তাই নাকি মেহের? আসলে রাখ তোর, আসলে কিছু হইলেই আসলে। আচ্ছা, আমি নিয়ে আসছি। এতক্ষণ যা হয়েছে সব দূরে দাঁড়িয়ে দেখছিল রেদ। তা মেহের, সত্যি তোমার সাহস অনেক বেশি। না হলে এত কিছুর পরেও তুমি রায়ানের কাছে আসতে পারতে না। এর শাস্তি তোমাকে দেবো আমি মেহের জান। ইউ হ্যাভ টু পে ফর ইট। হাতে থাকা গ্লাসটা ভেঙে দিয়ে রেদ গিয়ে তিতলির পাশে বসল। তারপর মিহিরকে বলল, তিতলি, আমার খুব পিপাসা পেয়েছে, একটু পানি এনে দাও না। আমি এনি প্রবলেম তিতু পাখি? আনছি। আন্টি, আপনি এখানে কি করছেন বলুন তো? আমি আসছি। উঠে যেতে রেদ মেহেরের পেছন থেকে 2 হাত ধরে
ওকে নিজের বুকের সাথে মেহেরের পিঠ মিশিয়ে নিয়ে কানের কাছে গিয়ে বলে, এত তারা কিসের আন্টি, সবে তো পার্টি শুরু, এখনই চলে যাবেন। রেদ, আমাকে ছাড়ো। এই তো আমার মেহেরজান, তুমি নিজেও জানো না তুমি পার্টিতে এসে কত বড় ভুল করেছো। তারপর মেহেরকে নিয়ে রেদ ভেতরে একটা রুমে নিয়ে দরজা লক করে দেয়। দরজা কেন লক করছো? কিছু করার ছিল? প্লিজ, আমাকে মারবা না। থুর ভাগলে, তুই কি মানার জিনিস? তুই তো আদর করার জিনিস। আমি আর কোনো দিনও আসবো না, বিশ্বাস করো। আমি রায়ানের জন্য আসি নাই, আমি নিহালের জন্য এসেছো, কারণ তানহা বলেছে, তাই তো? মেহেরের দিকে এগিয়ে আসতে আসতে, তাহলে এমন কেন করছো? তাই তো বললাম তোমাকে আজ কিছু বলবো না, কারণ তুমি না আসলে আমি রাগ করতাম। তাহলে? ওই যে বললাম তুই আদর করার জিনিস। এইটা আবার কেমন কথা? ওদিকে রায়ান এসে মেহেরকে খুঁজছে, তখনই তিতলি আসে। মেহের কই? আসলে রেদ এসেছিল, আমাকে পানি আনার কথা বলে পাঠিয়ে দিল, কিন্তু এখন আর পাচ্ছি না। আরে বোকা মেয়ে, তুমি ওর কথা কিভাবে শুনলে? রেদ নিশ্চয়ই বুঝে গেছে ওইটা মেহের ছিল। এখন খুঁজো ওকে। তারপর রায়ান আর তিতলি মেহেরকে খুঁজতে যায়, কিন্তু তিতলি হঠাৎ তন্ময়কে দেখে থমকে যায়, কারণ তন্ময় ওই মেয়েটার সাথে খুব ক্লোজ হয়ে ডান্স করছিল। এইটা দেখে তিতলি নিজেকে আর ঠিক রাখতে পারে না। আর ওদিকে রেদ, বিশ্বাস করো আজকে কোনো রাগ নেই তোমার উপর, শুধু তোমায় বোরখায় দেখে একটু বিরক্ত লাগছে। আচ্ছা, তুমি আমার ভয় বোরখা পরেছো, এখন তাহলে বোরখা পরে কি করবা? আমি তো জানি তুমি মেহের। আমি বোরখা খুলতে পারবো না। কেন? সবাই কত সুন্দর ড্রেস পরেছে আর তুমি? আমি পার্টির জন্য রেডি হয়ে আসিনি। তাতে কি, যেটা বলেছি সেটা শুনো, আর বোরখা খুলো। না না। ওকে, তুমি যখন আমার কথা শুনবে না তাহলে আর কি করার, এবার যা করার আমাকে বাধ্য হয়ে করতে হবে। এইটা বলে মেহেরের দিকে এগোতে থাকে। আমি করছি। বোরখা না খুললে নিজে হয়তো খুলে নেবে, কিন্তু কোথায় খুলবো? আমার সামনে। মানে? আচ্ছা, ওয়াশরুমে যাও। মেহের বোরকা খুলে দাঁড়িয়ে আছে, বাইরে আসছে না। কি হলো? তোমাকে বোরখা খুলতে বলেছি, অন্য কিছু না। আসলে তুমি বের না হলে কিন্তু আমি। তারপর মেহের গায়ে চাদর জড়িয়ে মেঝের এক কোণে বসে আছে মেহের। কি হলো কিছুই বুঝল না সে। আর ওদিকে রেদ চেয়ারে বসে দুহাত এক করে হাতে থুতনি দিয়ে হালকা হালকা বাড়ি দিয়ে ভাবছে এখন কি করা যায়, কিন্তু কিছুই ভেবে পাচ্ছে না সে। সে একবার মেহেরের দিকে তাকাচ্ছে, আরেকবার নিজের দিকে। ঘরের মধ্যে নীরবতা বিরাজ করছে। আর ওদিকে তিতলি তন্ময়ের সাথে ওই মেয়েকে দেখে রাগে যেন তার গা হাত পা সব জ্বলে যাচ্ছে। তিতলি গিয়ে তন্ময়ের হাত ধরেই ওকে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে যায়। হঠাৎ রেদ কিছুর আওয়াজ শুনতে পায়, মেহেরের দিকে তাকিয়ে দেখে সে কিছু একটা ছিঁড়ছে। সে রাগী চোখে তাকায় মেহেরের দিকে। এবার মেহের বলে ওঠে, সমস্যা কি তোমার? আমার আবার কি সমস্যা? তুমি আমার সাথে এসব কেন করতেছো? একটু বলবা আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার সাথে এমন করতেছো? চুপচাপ বসে থাকো আর আমাকে ভাবতে দাও এখন কি করা যায়। কি করা যায় মানে? তাহলে এখন কি করব? কি করব মানে? সবাই যা করে তাই করব। কি? আমি বাইরে যাব। এই অবস্থায়? হুম। তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি মানে কি? আমি তো সারাদিন এখানে বসে বসে মশা মারতে পারবো না। এখন না যাই, পরে তো আমাকে বাইরে যেতেই হবে, তাই না? দেখো মেহের, মাথা গরম করো না। বেটা ছাগল খচ্চর খবিস, তোর মাথা গরম দিয়ে কি আমি চা বানাই খাবো? এইটা বলেই মেহের চাদর সরিয়ে উঠে দাঁড়াতে নেয়। খবরদার, শরীর থেকে যেন চাদর না সরে, তাহলে আমার চেয়ে কেউ খারাপ হবে না। কিন্তু আমি এভাবে কতক্ষণ থাকবো? যতক্ষণ আমি কিছু না বলছি। সরি, সেটা সম্ভব না। আমি বাইরে যাচ্ছি, তুমি 1 ঘন্টা ধরে আমাকে এভাবে বসিয়ে রেখেছ। মেহের। তখনই দরজায় কারা আওয়াজ পাওয়া গেল। রায়ান এসেছে। মেহের। রেদ আর কিছু না বলে গিয়ে মেহেরের মুখ চেপে ধরল। চলুন একটু ফ্ল্যাশব্যাক কাহিনী থেকে ঘুরে আসি। মেহের বোরকা খুলে দাঁড়িয়ে আছে, বাইরে আসছে না।
কি হলো? তোমাকে বোরকা খুলতে বলেছি, অন্য কিছু না। আসলে তুমি বের না হলে কিন্তু আমি। আমি এখানে। দরজার ওপাশে কি করছো? বাইরে এসো। কিন্তু মেহের। আচ্ছা, আসছি। তারপর মেহের ওয়াশরুম থেকে বের হলো। না হলে কি, তোমাকে নিয়ে এখানে পুজো করব। মেহেরের দিকে তাকাতেই হৃদের মাথায় বাজ পড়ল। এসবের মানে কি? আসলে আমি ভাবিনি আমাকে বোরখা খুলতে হবে, তাই রেডি হয়ে আসিনি। তাই বলে এই ড্রেস? মেহের, বোরকা খুলতে হবে না বলেই ভেতরে একটা কালো ফিটিং হাফ হাতার শর্ট টপস আর একটা কালো জিন্স পরে এসেছে। ড্রেসটায় মেহেরের বডি শেপ পুরো বোঝা যাচ্ছে, কারণ ড্রেসটা একদম ফিটিং। যা হয়েছে সব তোমার জন্য। আমি কি জানতাম তুমি আমাকে বোরখা খুলতে বলবে? বোরখায় যাতে আনকমফোর্টেবল না লাগে, তাই এটাই পরছি। তবে যাই বলো, তোমাকে কিন্তু সেই লাগছে এই ড্রেসে, অনেক। থাক, শুনতে চাই না। লাগবে না শালা ফাজিল কোথাকার। তা আমি কি এখন এই ড্রেসে বাইরে যাব? যেতে পারো, তবে জান, রায়ান যদি তোমাকে এই ড্রেসে দেখে তাহলে আর কোনোদিন তোমার মুখও দর্শন করবে না। তার মানে তুমি তার জন্য আমাকে এখন বাইরে নিয়ে যাবে? পাগল, আমি তোমাকে এই ড্রেসে বাইরে নিয়ে যাই, রায়ান কি করবে জানি না, কিন্তু এইটা নিহালের কাছে ভালো লাগবে না। আমি রায়ানের জন্য তো ওর ব্যাপারটা ভুলতে পারবো না। দরকার নেই। আচ্ছা, সমস্যা নেই, আমি যেতে পারবো। মানে? দেখ রিশাদ, তো শর্ট স্কার্ট পরে আসছে, আর এইখানে সবাই এর চেয়েও মডার্ন ড্রেস পরে আসছে, আর আমার সমস্যা হবে না? আর রায়ানের কথা বললে ওইটা আমি দেখে নেব। আর তোমার তো খুশি হওয়ার কথা, তাই না? রায়ান আমার উপর রাগ করবে? এই বলে মেহের বাইরে বেরোনোর জন্য দরজা খুলতে ধরে, তখনই রেদ মেহেরকে কোলে তুলে ওকে বিছানায় ছুঁড়ে মারে। তারপর বিছানার সাথে মেহেরের দুহাত খুব শক্ত করে ধরে, মেহেরের মুখের কাছে গিয়ে বলে, নিষেধ করেছি না বাইরে যেতে? রায়ান তো বাহানা, নিজেকে দেখাতে যদি এতই ভালো লাগে তাহলে আমাকে বল। রেদ আর বলতে না দিয়ে মেহের ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, সমস্যা কি তোমার? আমি যা করি তাতে তোমার কি হয়? তুমি কেন এমন করছো রায়ানের সাথে? যদি তোমার কোনো সমস্যা থাকে তবে তা ওর সাথে দেখাও, আমার সাথে কি? আচ্ছা, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি তোমার জিএফ না ঘরের বউ যে তোমার কথা শুনতে হবে? তুমি তো কোনো মেয়ের সাথে এমন করো না, তাহলে আমার সাথে এমন কেন করছো? রেদ কিছু বলতে গিয়েও বলল না, শুধু পা থেকে মাথা পর্যন্ত মেহেরকে দেখল, তারপর মেহেরের দিকে এগোতে লাগলো। কি হলো? তুমি এগোচ্ছ কেন আমার দিকে? দেখো। মেহের বিছানায় পড়ে যেতে নিল, রেদ ওকে এক হাত দিয়ে ধরে উঠিয়ে দেয়, তারপর বিছানা থেকে চাদর তুলে মেহেরের গায়ে পরিয়ে দেয়। এইটা কি করলা? কিছু যাতে করতে মন না যায় তাই এটা করা। মানে? চুপচাপ মেঝেতে বসে পড়ো। মেঝেতে? বসো। তারপর মেহের চাদর মুড়ি দিয়ে মেঝেতে বসে পড়ে। তারপরেরটা তো আপনারা জানেনই। তখনই দরজায় কারো আওয়াজ পাওয়া গেল। রায়ান এসেছে। মেহের। রেদ আর কিছু না বলেই মেহেরের মুখ চেপে ধরল। কোনো সারা শব্দ না পেয়ে রায়ান চলে গেল। কিছুক্ষণ পর, কি? ও, কি হলো? এখানে তো রায়ান ছিল। তোমাকে আমার সাথে দেখলে ভালো ভাবতো না, আমার উপর রাগ করতো। তাহলে দেখতে দিলে না কেন? নাকি ভয় পেয়েছিলে আমাকে এখানে আটকে রেখেছো বলে রায়ান তোমাকে কিছু বলবে? রেদকে টিস করে বলল কথাটা। রেদ কিছু না বলেই মেহেরের দুহাত পেছনে নিয়ে খুব জোরে ধরে রেদ তার এক হাত দিয়ে আটকে আরেক হাত দিয়ে মেহেরের থুতনি সহ দুগাল খুব জোরে ধরে বলল, এই রেদ কাউকে ভয় পায় না, বুঝলি? আর আমি চাই না এই রেদ ছাড়া অন্য কেউ তোকে এভাবে দেখুক। সে যাই হোক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি রায়হানের থেকে তোকে দূরে রাখতে চাই,
সেটা তোকে দেখিয়ে সেটা তোকে দেখিয়ে না, বুঝলি? কারণ তুই সবটাই আমার।